মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। তো চলে আসলাম আজকে আরও একটা নতুন ব্লগ নিয়ে। আজকে হচ্ছে জুন মাসের 19 তারিখ শুক্রবার, আর এখন বাজে সকাল 9:30, 9:20। তো আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি। জাস্ট 9টা বাজতে 10 মিনিট আগে ঘুম থেকে উঠেছি, উঠে ফ্রেশ হয়ে স্নান টান করে একদম রেডি হয়ে গেছি। ডোমকল যাব। বিছানা এখনো তুলিনি, মশারি ফশারি যা যেভাবে ঘুম থেকে উঠেছে সেভাবে পড়ে রয়েছে, ওটা এসে ঠিক করব, কারণ এখন একদম সময় নেই আমাদের। এখন আমি তো ডোমকল যাচ্ছি মাছ নিয়ে আসতে, আর আমাদের এখানে আমাকে 10টার মধ্যে ঘুরে আসতে হবে। জানি না 10টার মধ্যে পারবো না, হয়তো 10:30 বেজে যাবে, কারণ আমাদের এখানেই মেকআপের কাজ আছে। আমি তোকে সময় দিয়েছিলাম সকাল 9টায়, তাই বান্ধবী সকাল 9টার মধ্যে এসে হাজির। তো বান্ধবীকে আবার আমি ও যেখানে থাকে সেই দিকেই নিয়ে যাচ্ছি, কারণ না, দোষটা ওর নেই, দোষটা হচ্ছে আমার। ওকে 9টায় বলেছিলাম, ও 9টায় ঠিক টাইমে এসেছে। দোষটা আমার, কারণ আমি লেট করে ঘুম থেকে উঠেছি। কালকে প্রায় 2:30 থেকে 3:30 নাগাদ আমি ঘুমিয়েছিলাম। তো যাই হোক, চলো এখন আর বেশি বক বক করছি না, এখন যাব মাছ আনতে। কালকে যেহেতু ষষ্ঠী, হ্যাঁ স্পেশাল জামাই ষষ্ঠী, স্পেশাল কালকে ব্লগ আসবে। জামাই ষষ্ঠীর আগে যে কেনাকাটাগুলো থাকে সেগুলো নিয়ে আমি একটু খুব চাপে আছি, কারণ এখন পর্যন্ত কোনো কিছু বাজার করা নেই, আর বাবা বাড়িতে নেই, তাই সব কিছুই আমাকে করতে হবে। তো চলো দেখতে থাকবো আজকের ভিডিওটা। ভিডিওর ইন্ট্রোটা দেখে হয়তো এতক্ষণে বুঝেই গেছো যে এই ভিডিওটা হচ্ছে জামাই ষষ্ঠীর আগের দিনের ব্লগ। বাট আমি আগে জামাই ষষ্ঠীর দিনের ব্লগটা আমি এডিট করে আপলোড করে দিয়েছি, আমার একদম মাথা থেকে বেরিয়েছিল। তো ভাবলাম যে এতদিন মানে কষ্ট করে যখন শ্যুটটা করেইছি, পুরো ব্লগটাই আছে, তো চলো তোমাদের সাথে শেয়ার করে নিই। তো সকালবেলায় আমি চলে গেছিলাম সেদিন মাছ বাজারে মাছ নিয়ে আসতে, কারণ ষষ্ঠীর দিন সকালে আমি সেভাবে সময় পেতাম না, তাই ভাবলাম আগে থেকে যত মানে বাজার করে রাখা যায় তত আমার সুবিধা। যেহেতু এই কটা দিন মেকআপের ক্লাস আছে, মেকআপের কাজ আছে, সেই কারণে আমি সময় পাবো না বলেই সব কিছু করে রেখেছি আগে থেকে। আজকের কাজ এতটাই বাড়ির কাছে, মানে এখান থেকে জাস্ট 2-3টে বাড়ির পর, তো আমরা হেঁটে হেঁটেই যাবো। আসো, চলো চলো চলো, খালি পায়ে চলে এসছি। এই পর্যন্ত থাকো, তাহলেই হবে। ও ঠাম্মার সাথে হলে যাবে। বড় চুমু দাও একটা, বড় চুমু দাও, করো। বড় চুমু দাও, বড় চুমু দিয়ে দাও। এবার আর দিবে না। হ্যাঁ পাগলা, থাকো মা। মায়েরও ইনভাইট আছে, মাও যাবে। চলো বান্ধবী, বান্ধবী আজকে আমি অনেক খাটাইছি, মানে সকালবেলায় নালে নালে একটু ঘুমোতে পারতে না, ওটা বড় কথা না, কিন্তু সকাল সকাল না, যেদিন যেদিন আমি কাজ থাকে, হ্যাঁ সেদিন সেদিন ভাবি কি কি বাহানা দিয়ে, যেমন টিউশনে হয় না যে টিউশন যাবো না, পেটে ব্যথা এই ওই বলে যাবো না, এরকম মনে হয়, ওই রকম মনে হয় যে না থাক যাবো না, কিন্তু ঠিক আমি টাইমে উঠে যাই, সত্যি কথা বলতে একদম ঠিকঠাক টাইমে। চলো যাও, চলিস একটু। তো এসে এসেই কাজ শুরু করে দিয়েছি। ইনফ্যাক্ট এই কাজটা শেষের কাজটা, এটা হচ্ছে 3 নম্বর কাজ। দুটো কাজ অলরেডি আমি করে ফেলেছি, সেগুলো তোমাদের সাথে শেয়ার করা হয়নি। মানে গ্রামের দিকে এই প্রবলেমটা খুব বেশি হয়, মানে কোনো ফটো ভিডিও আপলোড করতে দেয় না, সেই কারণে আমি তোমাদের সাথে শেয়ার করতেও পারিনি। তো আজকে মোটামুটি 3টে লুক ক্রিয়েট করার ছিল, তো 3টে মেকআপ করার পর আমি চলে এসেছি বাড়িতে মাকে রেডি করার জন্য। মানে আমাকে মা ফোন করছে রীতিমতো, কখন আসবে, আমি এখনও রেডি হইনি, তুমি এসো, শাড়ি সিলেক্ট করে দেবে। মানে আমি এসে দেখে মা একটা কেমন টাইপের শাড়ি সিলেক্ট করে রেখেছে, তাই মাকে বলছি যে আলমারি ভর্তি শাড়ি, এত সুন্দর সুন্দর শাড়ি, বাট তুমি ভেবে পাচ্ছ না কি পরবে। তো আমি আলমারিটা খুলে টুকুস করে এই শাড়িটা বের করে মাকে বললাম যে তুমি এটাই পরো। আর মা যেহেতু আমার থেকে অনেক ফর্সা, তো পিঙ্ক কালারটা অনেক সুন্দর লাগবে মায়ের ওপর। তো এই পিঙ্ক কালারের শাড়ি আর পিঙ্ক কালারের ব্লাউজটা মাকে পরতে বলেছিলাম, আর তার সাথে একটু হালকা ফুলকা মেকআপ কিছু না, শুধু আইব্রোটা ড্র করে দিয়েছি, লিপস্টিক আর সিঁদুর, ব্যাস। বাঙালি মেয়েদের এটাই, মানে শাখা, সিঁদুর, লিপস্টিক, একটা টিপ আর একটা মালা, ব্যাস, তাহলেই আর কিচ্ছু লাগে না। তো এই যে এটা হচ্ছে আমার মায়ের লুক। তো মাকে কেমন লাগছে একটু কমেন্ট করে কিন্তু জানাও। চলো, কাজ করে আসার পর এখন আমরা যাচ্ছি নেমন্তন্ন খেতে। এই যে আমার মায়ের এটা হচ্ছে লুক, হ্যাঁ পিঙ্ক পিঙ্ক হয়ে গেছে একদম, পিঙ্ক সুন্দরী, ব্লাউজ, শাড়ি, লিপস্টিক। তোমার চেয়ে তো অনেক সুন্দর। হ্যাঁ আমার মা সুন্দর। আমার কাকু প্রশংসা করে দাও খুব। ক্যারিটা দাও ধরি। কাকু হ্যাঁ, আমার নিজের ছোট আব্বু। মানে মাই যাচ্ছে বিয়ে বাড়ি খেতে, আর আমরা পিছন পিছন যাচ্ছি।
তো নেমন্তন্ন বাড়িতে খাওয়া দাওয়া সেরে আমি এখন চলে এসেছি বহরমপুরে জামাই ষষ্ঠীর শপিং করার জন্য। অ্যাকচুয়ালি কারোর জন্যই কিছু কেনাকাটা হয়নি। আমাদের বাড়িতে দুটো জামাই, তাদের জন্য শার্ট কিনতে হবে, প্যান্ট কিনতে হবে, মায়ের জন্য শাড়ি, জেঠিমায়ের জন্য শাড়ি, তো অনেক কিছু বাকি আছে। এখন বাজে ঘড়ির কাটায় 10:30, 10:25। কিছুক্ষণ আগে 10টায় বাড়ি এসেছি, এসে ফ্রেশ ট্রেশ হয়েছি। তো কী কী কিনেছি তোমাদের দেখানো হয়নি, চলো আগে দেখিয়ে দিই। তো এই সব শপিংগুলো তো তোমরা আগের ভিডিওতে দেখেই নিয়েছো, তো এখন আর দেখাচ্ছি না। তো সেই দিন অনেক কিছু শপিং হয়েছে। সব থেকে ভালো লেগেছে আমার প্রথমে যে কুর্তিটা দেখলি, সেই কুর্তিটা, মানে কুর্তি না, ওটা চুড়িদার ছিল, 3 পিস, ভীষণ সুন্দর ছিল। তো এই হচ্ছে বাজার। তাছাড়াও কিছু সবজি নিয়ে আসা হয়েছে, দই মিষ্টি নিয়ে আসা হয়েছে, ডিম নিয়ে আসা হয়েছে। আজকে প্রচুর খাটাখাটনি হয়েছে। শুধু আজকে বললে ভুল হবে, আমার এবার বাড়ি এসে পর্যন্ত টানা কন্টিনিউ একদম ছোটাছুটি চলছে, পরিশ্রম। মানে আমি ভাবি যে আমি মাঝে মধ্যে ভাবি যে আমি এত পরিশ্রম করতে পারি। কালকে যেমন দুটো ব্রাইড ছিল, লোকেশন অনেকটা দূরে, ডিস্টেন্সটা একটা ব্রাইডের থেকে আর একটা ব্রাইডের। সকাল 6:30 থেকে আমার দিন শুরু হয়েছিল কালকে। তো দুটো কাজ কমপ্লিট করতে আমার বিকেল 3 থেকে 3:30 বেজেছে বাড়ি আসতে, কাজ শেষ করে। তারপর তো এসে একটু ঘুমিয়েছিলাম। আর আজকেও সারাদিন মোটামুটি সকাল থেকে চলছে। সকালে বাজারে গেছিলাম, তারপরে সাজানো ছিল, তারপরে বিয়েবাড়ি খাওয়া দাওয়া করে আবার গেছিলাম শপিংয়ে। হ্যাঁ, মা আবার ভাত বসায়নি, মাকে বলেছি সেদ্ধ ভাত করো। হ্যাঁ, দীপ্ত এসে খাবে অবশ্য, আর একটু গরম থাকবে। হ্যাঁ, তো হ্যাঁ, তো এখন সেদ্ধ ভাত করবে। দীপ্ত আসার পর একটা ডিম ভেজে দেবো, ওই দিয়ে আপাতত রাত্রের জন্য খাওয়া হয়ে যাবে। আর দীপ্তর আস্তে আস্তে মিনিমাম 1টা বেজে যাবে। এই ঝোলের মধ্যে কড়াইতে এই ঝোলটা দিয়ে কে গো তুই কি না, এটা আলাদা কুত্তা, দুজন থাকে ওরা, এখন দুজনেই আসে। ওয়েলকাম জামাই। কটায় বেরিয়েছো বাড়ি থেকে? মানে অফিস থেকে? 7:30। আর এখন বাজে কটা? 12:30? 12:14 বাজে। দাঁড়াও 4 ঘন্টা চলে না? 4 ঘন্টায় চলে এলো? সত্যি সত্যি জোরে বাইক চালিয়েছো? এসো। বলছি আমার এই স্কুটিটা সরাতে হবে না একটুখানি, একটু সামনে সরিয়ে দিই। তো মা তো বলেছিল প্রথমে সেদ্ধ ভাত করবে, তো পরে আবার তরকারিও করেছিল, মানে আলু সেদ্ধ, কুমড়ো সেদ্ধ, আর তার সাথে আলু ডিম দিয়ে ঝোল করেছিল। আর তার সাথে তো গরম ভাতে ঘি ছিল, আর ঘিটাও খুব সুন্দর, একদম খাঁটি ঘি ছিল। খাওয়া দাওয়াটা রাত্রে দারুণ হয়েছে। হয়তো এই খাওয়া দাওয়াটা দেখে অনেকে আবার কমেন্ট করবে যে জামাই মানুষকে এইরকম খেতে দিচ্ছ, মানে মাছ মাংস কিছু দিচ্ছ না। তো দেখো, খাওয়াটা ম্যাটার করছে, সেই মানুষটা কি খায় সেটা আমাকে দেখতে হবে। এমনটা নয় যে জামাই এসছে বলে আমি তাকে থালা সাজিয়ে মাছ মাংস ডিম সব দিয়ে দেবো, সেক্ষেত্রে জিনিসটাও নষ্ট। আবার মানে কি হয় যে, আমার তো মনে হয় যে যে মানুষটা যা খেতে ভালোবাসে তুমি তাকে সেটাই খাওয়াও। তো আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। এখন আমরা এই যে আম কেটে নিয়ে এসেছি, বসে বসে এখন আম খাচ্ছি। রাত্রি 1টার সময় আমরা আম খাচ্ছি। কি হাসছো কেন? তো কালকে জামাই ষষ্ঠী, তোমার প্রথম জামাই ষষ্ঠী বিয়ের পর, কেমন এক্সাইটেড লাগছে? এক্সাইটমেন্ট লাগছে? ভয় লাগছে? কিসের ভয়? পাশে বাড়ি খেতে যেতে বলবে তো, ওইটা নিয়ে ভয় রয়েছে, মানে জেঠি যদি খেতে রাখে ও যেতে ইচ্ছে করবে না, মানে লোকের সামনে লজ্জা পায় খেতে, এটাই হচ্ছে ব্যাপার। এই পড়ে যাবে। তো যাই হোক, চলো আজকের ভিডিওটা এ পর্যন্ত শেষ করছি। জানি না কতটা কি হয়েছে, তবে কালকে জামাই ষষ্ঠী স্পেশাল ব্লগ আসছে তোমাদের জন্য, ওটা কিন্তু সবাই মিস করো না। ওকে চলো, টাটা। একা খাইতেছে।